মুসলমান তুমি তোমার ঘরে নিজের আগুন ধরিয়েছ। তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে। কে স্বীকৃতি দিল তোমাকে? আন্দোলন করার অধিকার সব জাতির আছে, সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে, তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে, কারো গাড়িতে আগুন লাগাবে, কারো দোকানপাট লুটপাট করবে, কারো দোকান ভাঙচুর করবে। আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উম্মতি হতে পারে না। আমার ভাই, আমি খুব সূক্ষ্মভাবে বলছি, ধরেলেন ভারতের সব মসজিদ মিটে গেল, ধরেলেন সব মাদ্রাসা মিটিয়ে দিল। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহব্বত মিটাতে কেউ পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেব, আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে। যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে, ইউটিউবে, যেদিনে রায় হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ ভেঙে গেছে। হাই রে মুসলিম জাতি, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও না। এটা কত দুঃখের বিষয়। তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ। জানবে এই ফাইসালা আল্লাহর তরফের ফাইসালা, আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে, এটাই হচ্ছে মুমিনদের ঈমান। আজকে যদি ওয়াকফ বিল পাস হয়েছে, জেনে রেখে দিবে, মসজিদ ভাঙুক আর মাদ্রাসা ভাঙুক, এর পেছনে আল্লাহ কোনো একটা ভালো কিছু লুকিয়ে রেখেছে। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। কেন? আমি কোরআন শোনালাম, যে যতই চেষ্টা করুক কোরআনকে মিটাতে পারবে না, যে যতই চেষ্টা করুক ইসলামকে মিটাতে পারবে না। তবে জেনে রেখে দিবেন, আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি, এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোর্টেতে লড়ুন, প্রোটেক্ট করুন, এই লড়াইটা কোনো জাতির জন্য নয়, এই লড়াই সরকারের বিপক্ষে। সরকার আইন এনেছে, তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্ট করুন, আন্দোলন করুন, কোর্টে যান, কেস লড়ুন, কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নয়, কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নয়। ওই জন্য কোরআন শোনাচ্ছি একটা, যারা আমার হিন্দু ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মোবাইলে, ইউটিউব আর ফেসবুকে, যে সমস্ত আমার অনেক হিন্দু ভাই, আমি আসার সময় শক্তি করে দাঁড়িয়েছিলাম, একজন হিন্দুর ভাই কপালে তিলক আছে, আমার সঙ্গে হাত মিলালো, বললে স্যার আপনার কথা খুব ভালো লাগে, আমার বাড়ি কলকাতায় নিউ টাউনে, আমি আপনার অনেক বক্তব্য শুনি, খুব ভালো লাগে। কথাটা বুঝতে পারেননি? কোরআন বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই আয়াতের উপরে প্রত্যেকটা মুসলিমকে আমল করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে, তোমরা তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এখন আমাকে প্রশ্ন করবেন যে এই যে বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে, দাঙ্গা হচ্ছে, আমাদের কিছু গুটকাখোর আছে আর ওদেরও কিছু গুটকাখোর আছে, যাদের মধ্যে ধর্মের কোনো জ্ঞান নেই। মুসলিম যুবক বলুন, যারা লড়াই করছে, এই ভাঙচুর করছে, ধর্মের জ্ঞান এতটুকু নাই। তাকে জিজ্ঞেস করুন ওয়াকফ বিল কি, সে নিজে জানেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? তাহলে লড়ছিস কি নিয়ে? যদি তুই ওয়াকফ বিলটা বুঝে যাস, তাইলে তোকে ভাঙচুর করতে হবে না, তুই খালি বলবি সরকার বিলটা প্রত্যাহার করে নাও। এইটা বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন আপনার এই কথাতে কত, ওই জন্য কোরআন বলছে কারু দেবদেবীকে, কারু ধর্মকে তোমরা গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না? কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। আর আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, শুধু আজকে নয়, ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে ভারতের মাটিতে। নদীটার নাম হচ্ছে গোমতী নদী, রাজ্যটার নাম গুজরাট। গুজরাটের গোমতী নদীর তীরে এই ইংরেজরা 10 লাখ কোরআনকে ঢেল লাগিয়ে আগুন ধরিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো,
তোমরা যদি মনে করো এই 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, 10 লাখ নয়, পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কিন্তু কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজদের কর্নাল বললে কেন? বললে এই কাগজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হিফাজত করেননি। আল্লাহ তাআলা একটা 10 বছরের বাচ্চা হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন, আপনি ঈমানটাকে মজবুত করুন, আপনি নামাজটা ঠিক মতো পড়েন। গোটা পৃথিবীর লোক যদি তবলিগের মেহনত করে, আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহ না চাইলে কেউ হিদায়াত পাবে না। আমার আল্লাহকে চাইতে হবে। তবে কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা কাফারু, সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। ওগো আল্লাহ কেন মানবে না? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা এত পাপ করেছে, তাদের হৃদয়, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, তালা পড়েছে। যত দাওয়াত দিবে দাও, যাকে ডাকবে ডাকো, তাদের দিলেতে আল্লাহ দাওয়াত পৌঁছাবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এবং তাদের কানেতে মোহর মারা গেছে। যত আল্লাহ ডাক দিবে দাও, তাদের কানের ভেতরে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, যত বলবে বলো, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের কোনো রকমের লজ্জা শরম আসবে না এবং তারা দাওয়াত কবুল করবে না। আমি আল্লাহ তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখেছি। এর থেকেও ডেঞ্জার আয়াত আছে, এর থেকেও ডেঞ্জার। ওই জন্যে কোনো মৌলবীর দ্বারা, কোনো মুফতির দ্বারা, কোনো মুহাদ্দিসের দ্বারা, কোনো মুবাল্লিগের দ্বারা, কোনো জামাতি ভাইয়ের দ্বারা, পৃথিবীর কোনো নবী পয়গম্বরের দ্বারা হিদায়েত হয় না। আল্লাহ যাকে হিদায়েত দেয় সেই হিদায়েত পাবে। এটা হচ্ছে কোরআন। এর থেকেও ডেঞ্জার আয়াত কি আছে জানেন? 8 পারা 1ম পৃষ্ঠায়, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে নবী, বলে দাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, এ মৌলবীরা তো অনেক দূর, এই মুহাদ্দিস তো অনেক দূর, এই মুবাল্লিগরা তো অনেক দূরের কথা, যদি কোনো ফেরেশতা, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা পাঠাই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা দুনিয়া থেকে চলে গেছে, মৃত হয়ে গেছে, তাদেরকে যদি আমি কবর থেকে তুলে দিই, আর যদি এরা দুজন মিলে ফেরেশতা এবং মওতারা তাদেরকে দাওয়াত দেয় যে আল্লাহ কবরে আযাব রেখেছে, জান্নাত আর জাহান্নাম আছে, আল্লাহ কোরআনে বললেন তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নেবেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য। তাহলে কোনো মানুষের দ্বারা হিদায়েত হয় না। দাওয়াত আপনি দিয়ে যান, আল্লাহ যাকে কবুল করবে। তবে হ্যাঁ, কোরআনে আছে কেউ যদি চেষ্টা করে নিজের পরিবর্তনের, আল্লাহ তাকে হিদায়েত দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা কলমা পড়তে পারেনি, অথচ এমন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন।
যুদ্ধের ময়দানে হাদিস বলছি, যারা হাজী সাহেব হজ করতে গেছেন তারা দেখে এসছেন, ওহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, যিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। উনার বুকটা চিড়ে দেওয়া হলো তলোয়ারে করে, আর এই গলা থেকে ধরে কালিজা থরটা ছিঁড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। কথাটা বুঝতে পেরেছেন কত বড় সাহস তার? আচ্ছা, এই লোককে হিদায়েত পেতে পারে যে নবীজির চাচা জানের কালিজা চিবিয়ে খাচ্ছে? আল্লাহর কসম, আল্লাহ হিন্দাকে হিদায়েত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, নবীজি উঁচু জায়গায় বসে আছেন, আর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে। আজকে আমরা বদলা লুব, আজকে বদলা লুব। এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু। আল্লামা ইকবালের একটা দামি কথা আছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছি, আজকের লয়, পৃথিবীর ইতিহাস, ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো মুসলমানের দ্বারাতেই ক্ষতি হয়েছে, একটাও অমুসলিমের দ্বারা নয়। নবীজির যুগে সব থেকে বেশি যারা ইসলামের ক্ষতি করেছিল তারা হচ্ছে মুনাফিক। নামাজও পড়তো, নবীর পাশেও বসতেন, নবীর দস্তরখানে বসতেন, নবীর মাজমায় বসত, কিন্তু পেছনে গিয়ে কাফেরদের সঙ্গে বসে তাদেরকে নবীর সব খবরাখবর মাসওয়ারা সব কিছু তাদের কাছে খবর দিত এই মুসলিমরাই। মুনাফিক। ইতিহাস খুলেন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোন কাফেরের দ্বারা নয়, মুসলমানদের দ্বারা। মুসলমানরাই কিসের জন্যে? খালি রাজত্বের জন্য আর গদির জন্য শহীদ করা হয়েছে। অটোমান সাম্রাজ্য, খোঁজ নিয়ে ইতিহাস তুলে দেখুন, তাদের যে পতন ঘটেছিল অটোমান সাম্রাজ্যের, তার পেছনে যে ষড়যন্ত্রকারী ছিল তাদেরই নিজের লোক মুসলিমরাই, খালি গদির জন্যে। সুলতান আইয়ুবী, তার যে পতন এবং মৃত্যু, তার পেছনে তার ঘরের লোকের হাত ছিল। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কয়েক বৎসর ধরে শহীদ হয়েছেন তার ঘরের লোকের ধোকাতে। নবাব সিরাজউদ্দৌলা, হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, তার পলাশির যুদ্ধে তাকে যে হত্যার ছকটা করেছিল ইংরেজরা নয়, ভারতের কোনো হিন্দু ভাই নয়, মীর জাফর তার ঘরের লোক। ইতিহাস খুলে দেখেলেন। আর আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় মুসলিম আন্দোলন করছে। আপনারা সাধারণ মুসলমান, আপনারা জানেন এই আখরি জাওয়ানায় 100টা আলেমের মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে। কি বললাম? আখরি জামানায় 100টা মৌলবীর মধ্যে 10টা জাহান্নামে যাবে। আমার কাছে দলিল আছে, প্রুফ আছে। পার্লামেন্টে কে ভোট দিয়েছে? 232টা ভোট পড়েছে আপনার পক্ষে, মুসলিমের পক্ষে। তার মধ্যে 40টা বাদ দেন, 40টা বাদ দিয়ে দেন, 182টা ভোট আপনার হিন্দু ভাইরা দিয়েছে আপনার পক্ষে, 182টা।
ওই জন্য আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। আপনার একটা দাবি থাকলে আপনি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি প্রোটেক্ট করতে পারেন। মুসলমান বুঝে না। এরপরে যদি বলেন দুশ্মন কোথায়, আপনার ঘরেই। আমি মোবাইল খুলে দেখিয়ে দেব। দেওবাঁদের পাশ করা মৌলবি, দেওবাঁদ থেকে পাশ করেছে, তার নামের শেষে কাশ্মী লেখা আছে, মুফতি ওয়াজাহাত কাশ্মী, উত্তরপ্রদেশ। দুটো দেওবাঁদ পাশ করা মৌলবি, আপনার দুটো বেরেলবিদের মৌলবি, এরা দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে ये जो कुछ भी हुआ ये अच्छा हुआ, ये बिल पास हुई तो बहुत अच्छा हुआ। শুধু তাই নয়, আমি নাম করে বলে দিচ্ছি একটা মৌলবীর। গত 3 দিন আগে রিপাবলিক টিভি চালিয়েছে খবরটা, সেই মৌলবীর বায়ানটা দেখিয়েছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ সালিম চতুর্বেদী, উত্তরপ্রদেশে বাড়ি। আমার সঙ্গে অনেক জলসা করেছে, মেদিনীপুরে, মালদায়, অনেক জায়গায় জলসা করেছে। এই বক্তার একটা বক্তব্য कि हैदराबाद की अंदर एक प्रॉपर्टी है वाकफ की। बयानটা অনেক পুরনো, যদিও এখন চালাচ্ছে रिपब्लिक टीवी। वहां पर 25,000 रुपया भाड़ा मिलती है एक बिल्डिंग का, वाकफ का एक बिल्डिंग, जिसमें से 2,500 रुपया वाकफ को मिलती है, बाकी 22,500 रुपया कोई खा जाता है। এটা একটা। দ্বিতীয়, महाराष्ट्र के अंदर 70 एकड़ जमीन किसी ने बेच दिया और बेचकर खा गया। তো আপনি কাকে গালি দিচ্ছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছেন? সরষের মধ্যে ভূত লুকিয়ে আছে। ওই জন্যে খুব সাবধান, কিয়ামত কাছে, দূরে নয়। আর অনেকজন মনে মনে ভাবছে দাজ্জালের আসতে অনেক দেরি আছে, ভাবছেন না? দাজ্জাল আসতে দেরি আছে, আর দাজ্জাল আসবে আলাদা করে এই ধনিয়াখালীতে এসে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাবে, তাই তো? ধনিয়াখালীতে এসে আপনাদেরকে আলাদাভাবে দাওয়াত দিয়ে যাবে যে আমি এসছি, তোমরা আমার উপরে কলমা পড়ে নাও। না, এইভাবে হবে না। দাজ্জালের যে সৈন্য, দাজ্জালের যে লোক, সেই সৈন্য দাজ্জাল আসার আগে তৈরি হয়ে যাবে। এখন তৈরি হচ্ছে, দাজ্জালের সৈন্য এখন তৈরি চলছে, তৈরি হচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনার ঘরেই তৈরি হয়ে গেছে। দাজ্জালের পক্ষের লোক আপনার ঘরে তৈরি হচ্ছে, আমাদের পরিবারে তৈরি হচ্ছে, আমাদের সমাজে। হাদিসে আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির। সে তো স্পষ্ট চিনা যাবে, তার কপালে একবার স্পষ্ট লেখা থাকবে কাফির। এবং সে দুনিয়াতে তার আত্মপ্রকাশের আগেই পৃথিবীতে তার সৈন্য তৈরি হয়ে যাবে। সে আলাদা করে ভারতে আসবে না, পাকিস্তান বাংলাদেশে আসবে না, ইরাকে যাবে না, জর্ডানে যাবে না, লেবাননে যাবে না, আরব আমিরাতে যাবে না। সে আসার তার আত্মপ্রকাশের আগে সৈন্য তৈরি হয়ে যাবে। যদি বলেন দলিল দেন, আপনাদের দিমাগটা আউট হয়ে যাবে। নোট করুন, লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না যে হুজুরের বায়ানটা কোনো রকম 12টা পর্যন্ত শুনেলি, দোয়া করে দিবে, তারপরে বিরিয়ানি আছে খেয়ে দিয়ে পালাবো। ওই বললে, ওই যে আমার আগে ভাই বলছিলেন না যে খালি শোনাই হচ্ছে, কোনো কাজ নাই, সত্যিকারই তাই হবে। আপনি দিলেতে তীরের মতো গাঁথেন কথাটা। আপনার আমার ঘরে তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য। দাজ্জাল দাওয়াত দিতে আসবে না, তার আগে তার লোক, তার সৈন্য তৈরি হয়ে যাবে সমাজের বুকে। কেমন করে? নাম্বার 1 বলে দিই তৈরি হচ্ছে কিভাবে। রসুলের হাদিসে আছে, যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, হারাম জিনিস হালাল হচ্ছে। আচ্ছা, এখনো কি হয়েছে হারাম জিনিস হালাল?
কথা বলে না? কে বললে না? তুমি আদিম যুগে বাস করছো। শুনেলেন, সুদ হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাইলে এই ধনিয়াখালী থানাতে একটাও মুসলিমদের সুদখোর নাই, তাই তো? কথা বলে না? এরা আছে তো? তাহলে ওরা কারা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? ক টাকা বললাম? 1 টাকা যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কবার বললাম? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ বললেন কোরআনে, যে সুদ খাবে হারাম জেনে আল্লাহ নিষেধ করার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এরপর বলুন, দাজ্জালের যুদ্ধটা কার সঙ্গে? কার বিরুদ্ধে? কথা বলে না? আল্লাহর বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ। তার কপালে লেখাই থাকবে কাফির। আর এই সুদখোররাই হচ্ছে দাজ্জালের সৈন্য। দাজ্জালের সৈন্য হবে এই সুদখোরগুলো, যারা সুদ খাচ্ছে জেনে শুনে, যারা প্রতিনিয়ত জিনা করার পাপ করছে, মায়ের সঙ্গে জিনা করছে যারা সুদ খেয়ে, এই হচ্ছে দাজ্জালের সৈন্য। এটা নাম্বার 2। মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনার এই ধনিয়াখালী থানাতে আমি আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান মদও খায়, মদও বিক্রি করে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন, মুসলমান মদ খায়, মদ বিক্রি করে। যদি বিশ্বাস না হয়, হাই রোডে আপনি মহেশ্বরপুরে চাপুন, আমি আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাব। কয়েকটা মুসলিম হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। এরা কারা? এ হচ্ছে দাজ্জালের সৈন্য। হারামটাকে হালাল করে নিবে, অথচ এ বলবে আমি রসুলের উম্মত। কিন্তু এ জানেই না যে এ যে অনুসরণ করছে এটা দাজ্জালের অনুসরণ। দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে। লটারি হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনি ধনিয়াখালী বাজারে চলুন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, প্লাস বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন কাউন্টার দেখিয়ে দেবো আমি। কটা নেবেন? শুধু এই ধনিয়াখালীতে নয়, তারকেশ্বরে পাবেন, চাপাডাঙ্গায় পাবেন, আরামবাগে পাবেন, শ্রীরামপুরে পাবেন, পান্ডুয়ায় পাবেন, গোরাপে পাবেন, আমার বর্ধমান টাউনে পাবেন মুসলিমদের। এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য। এই লোক সারা জিন্দেগি লটারির ব্যবসা করলো, সারা জিন্দেগি সুদ খেলো, সুদ খেয়ে খেয়ে সারা জিন্দেগি সুদের ওপরে কেটে গেল। লোকটি মারা গেল। মারা গেল, গ্রামের লোক বললে আহা হা, লোকটা খুব ভালো ছিল, দান করত, গরিবকে টাকা দিত, কিন্তু সুদ খেত। ধুমধাম করে তার জানাজা হলো, তাকে দাফন করা হলো। আচ্ছা বলুন, যে আল্লাহর দুশ্মন হবে জেনে শুনে, সেই লোকের জানাজা কি করে হয়? সেই লোক মারা গেছে, তাহার লেগে আপনি হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে। আমি কালকে দিনাজপুরে ছিলাম, আবার কালকে দিনাজপুর আছে আমার প্রোগ্রাম। তো কালকে আদায় ছিল, তো বক্তারা, আদায়কারী বক্তারা দেখবেন সুর দিয়ে আদায় করে, করে না? করে না। আর আমাদের দেশের খুব সিস্টেম ভালো, এই মাদ্রাসা মসজিদের কোনো কোনো জলসায় আদায় হয়, আর লোকরা মনে করে সালা জান্নাতে যাবার জায়গা একটাই আছে, এইটা দিয়ে হুজুরকে 500 টাকা দিলে, আর আমরা হুজুররা দোয়া করি, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সারা জিন্দেগি সুদ খেয়েছে, কিন্তু ওই 500 টাকা দিলেই জান্নাত।
আর মনে করলে হুজুর যখন দোয়া করেছে তাহলে আমি যা ব্যবসায় করি হুজুর তো জান্নাত আমাকে ভরেই ছাড়বে। তোর হুজুর আগে মার খাবে আর তুই তো খাবিই খাবি। এইটা হচ্ছে বাস্তব কথা। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আপনার, আমি স্টেজে 2 ঘন্টা আছি, নিয়ে আসুন। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদের ব্যবসা করেছে, তারপরেও তাকে দোয়া করে জান্নাতে দেওয়া যাবে। আমি জীবনে আর হুগলি ডিস্ট্রিক্টে জলসা করব না। বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসুন, ডেকে থাকে স্টেজে আমার সঙ্গে মোকাবেলা করবে। বেশি কথা বলবো না তাকে, খালি সে শিখিয়ে দিবে সেই হুজুরটা যে তার লেগে দোয়াটা কেমন করে করবে। জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে আল্লাহর ঘরে যায়নি, সারা জিন্দেগি খালি সুদ খেয়েছে, তার লেগে কি দোয়া করবে? সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়াটা কি হবে? আপনার সন্তান আপনি শিখিয়ে দেন, দোয়াটা কি করবে। আরে এইগুলো তো অনেক ছানা, ইয়াসিন তো অনেক দূরের কথা। আমার আব্বাজি মোল্লা শওকত আলী সাহেব 80 বৎসর বয়স হয়ে গেল, বুড়ো হয়েছে না হয়নি? এক জামানায় ইয়ং ছিল আমার মতন, এখন ধরে ধরে বেচারাকে স্টেজে চাপাতে হচ্ছে, 1/2 ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারে না। ওই জায়গা আমিও একদিন যাব। ওই রকম আল্লাহওয়ালা আলেমকে নিয়ে আসুন, 100টা নয়, 1 কোটি পৃথিবীর পীরকে এক কাছে করুন, 1 কোটি ফকিরকে এক কাছে করুন, গোটা পৃথিবীর মুবাল্লিগকে এক কাছে করে দোয়া করান। আমি আপনাকে বলে দিই, এদের সকলের থেকে, সমস্ত সাহাবীর থেকে, সমস্ত ইমামদের থেকে, সমস্ত হাদিস লেখকদের কাছ থেকে নবীজির সম্মান বেশি না কম? কথা বলে না এরা? নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাহলে ভেবে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হাদিসে আছে আপনার চাচা যান মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। কি বলল জানেন? হে আমার ভাইপো, আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ উত্তর দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আপনি আর পরে হিসেব করুন। নবীজির চোখে পানি, চাচা যান দুনিয়া থেকে চলে গেল। যারা মনে মনে ভাবছেন তাদের জন্য বলছি, আমার মৌলবি দোয়া করলে আমার বেটা যাই পাপ করুক জান্নাতে যাবে। আমি যতই পাপ করি, আমি এমন একজন পীরের মুরিদ হয়েছি, আমার পীর দোয়া করলে জান্নাতে যাবে। তাদের জন্য বলছি, শুনেলেন? এটা আর কেউ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন। নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। কে বলছেন? আল্লাহর নবী। আচ্ছা বলুন তো, নবীদের দোয়া কবুল হয় না হয় না? কথা বলেন। কবুল হয়। নবীরা যা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন, কিন্তু আপনার জানা নেই। ওই জন্যে কোরআনের জ্ঞান নেন, হাদিস কোরআনের জ্ঞান নেন। অনেক সময় দোয়া যদি আল্লাহ বিরোধী হয়, আল্লাহ নবীদেরও দোয়াকে ঘুরিয়েছেন এবং তাদের ওপরে ফরমান জারি করেছেন। আল্লাহ নবী যখন চাচার জন্য দোয়া চাইতে লাগলেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন এবং নবীজিকে একা নসিহত করেননি, 2 জনকে। আল্লাহ কজনকে ভালোবাসেন মানুষের মধ্যে? 2 জনকে। কজনকে বললাম? কথা বলে না। কজন? 2 জন। এক হচ্ছে আল্লাহর পয়গম্বর নবী, দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিন। কথাটা বুঝতে পারেননি? মানুষদের মধ্যে আল্লাহ মুমিনকে ভালোবাসেন, আর নবীরা মাসুম, নবীরা জান্নাতি। আল্লাহ নসিহত করলেন কি বলে? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন,
তোমরা দুজন কান খুলে শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, দোয়া করতে পাইনি। আপনাকে দ্বিতীয় দলিল দিচ্ছি, এটাও আমার বাপের নয়, দাদর নয়, কোনো ইমামের নয়, কোনো সাহাবীর নয়, এটাও একজন নবী। এবং যার কথা বলছি, যে নবীর কথা, পৃথিবীতে যতগুলো আল্লাহ নবী পয়গম্বর পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখরি নবী পর্যন্ত সব থেকে বেশি দিন হায়াত এবং বেশি দিন দাওয়াত দিয়েছিলেন এই নবী, তিনার নাম হচ্ছে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে 950 বছর। তাহলে হায়াতটা দেখা যাচ্ছে কোরআন মোতাবিক 1000 বছরের বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন, খালি দাওয়াত দিয়েছেন 950 বছর। চলুন, নূহ নবী তার কওমের কাছে বিনীত অনুরোধ জানালেন, কি বলে? হে আমার কওম, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তিনার কওম এবং তিনার সন্তান কিনান, সে বলল, আব্বা, যদি তোমার আল্লাহকে বিশ্বাস না করি তা কি হবে? তোমার আল্লাহ কি করবে? বললে, আমার আল্লাহ মুষল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। কি উত্তর করলো জানেন কিনান? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, তোমার আল্লাহকে শুনিয়ে দাও, এমন উঁচু জায়গায় চাপবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে। অনেকজন আমরা ভাবি না, দেখবেন যখন দামোদর নদী, আপনাদের এখান থেকে কতটা দূরে, দূর আছে না? দামোদর নদী, মুন্ডেশ্বরী, অজয় নদী, রূপনারায়ণ, যখন বর্ষাকালে ঝাড়খণ্ড বিহার পানি ছাড়ে, দামোদর দুর্গাপুর যখন পানি ছাড়ে, তখন দেখবেন হুগলি ডিস্ট্রিক্টে হাওড়াতে উদয়নারায়ণপুরে এলান হয়, নদী বিপদ সীমার ওপর দিয়ে আপনারা নিরাপদ জায়গায় সরে যান, বলা হয় না? প্রশাসন থেকে এলান করা হয়, সরকার এলান করায়। কেন? যে কোনো সময় নদীর ভাঙন নিতে পারে, আপনাদের ক্ষতি হবে। মানুষ মনে করে নিরাপদ জায়গায় চলে গেলেই বেঁচে যাব। কোরআন কত মারাত্মক কথা বলেছে সূরা আরফে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, বলে দাও, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করেছি, কোনো জাতিকে ধ্বংস করেছি, নির্দিষ্ট সময়ে যখন তারা গভীর রাত্রিতে নিদ্রা অবস্থায় থাকে, আরামরত অবস্থায়, কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে পালাবার কোনো রাস্তা পাবে না।